হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি নূর। আর আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে এসেছি, যেটা হলো ভারতের হিন্দুদের নিয়ে। এই এখন আমাদের রমজান মাস চলছে, আর এই রমজান মাসেই হোলি হোলি এই মনে হয় 2 দিন আগে হয়েছে। তো আমি ভারতের যেসব হিন্দুরা আছে তাদেরকে বলছি, এটা তোমাদের হোলি নাকি নোংরামি করা? এটাকে হোলি বলে না, এটা হলো নোংরামি করা। মানে যখনই আমি ইনস্টাগ্রাম খুলছি, ইনস্টাগ্রামতে যত নোংরামি দেখতে পাচ্ছি, মানে মেয়েদেরকে তো কেউ ছাড়ছেই না, তার উপর আবার আছে মানে রাস্তায় যেই পশুরা ঘুরে বেড়ায় সেই পশুদেরকেও ছাড়ে নাই। সেই পশুদেরকেও তারা রং তো মাখাচ্ছেই, তারপর আবার ওই মদ খাওয়ানো, এই করা, ছুঁড়ে দেওয়া, এইসব। এগুলো হিন্দু ধর্ম? এগুলোকে বলো তোমরা হিন্দু ধর্ম? তবে হ্যাঁ, আর একটা কথাও বলি, সব হিন্দুরা সমান নয়। আমার এলাকায়, আমি যেখানে থাকি, সেখানে যে হিন্দুরা আছে সেই হিন্দুরা সত্যি খুবই ভালো। তারা নিজের ধর্ম কিভাবে করতে হয়, কিভাবে চলতে হয়, কিভাবে তাদের উৎসবগুলো পালন করতে হয়, তারা সব জানে। আমার এলাকার যে হিন্দুরা আছে সেই হিন্দুদের মুসলমানদের সাথে তাল মিলিয়ে চলার অভিজ্ঞতা আছে। আর তারা মুসলমানদেরকে দেখে ঘৃণাও করে না, আর আমার এই এলাকায় মুসলমানরাও হিন্দুদেরকে দেখে ঘৃণা করে না। তারা বন্ধুর মতো, ভাইয়ের মতো। আমারই আছে মুসলমান বান্ধবী আছে, বন্ধু আছে, অনেকজন আছে, তারা আমার বাড়িতে আসা যাওয়া করে, খাওয়া দাওয়া করে। কিন্তু তারা এরকম নয়। আমি জানি না এরা কীরকম হিন্দু। এই হিন্দুরা কীরকম, যাদের মানে উৎসবগুলি এরকম নোংরা প্রকৃতির, মানে দেখলে মানে তাড়াতাড়ি আমি স্কিপ করে দিচ্ছি। এতটাই নোংরা এদের হোলি উৎসব। হোলি মানে কি? রং লাগাও, বড়দের পায়ে রং দিয়ে আশীর্বাদ নাও। আমরাও লাগিয়েছি। আমরা যখন স্কুলে পড়তাম, তখন যখন হোলি উৎসব আসতো, তখন আমরা আবির নিয়ে গিয়ে আমাদের যেই ম্যামরা ছিল তাদের পায়ে দিয়ে তাদের প্রণাম করেছি। তারা একটুখানি নিয়ে আমাদের গালের মধ্যে দিয়ে দিয়েছে। এগুলো হলো হোলি। এগুলো নয় কি মেয়েদেরকে জবরদস্তি নিয়ে তাদের প্রাইভেট পার্টে হাত দেওয়া। জঘন্য, একবারে জঘন্য। হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম। আরে ভাই, দুনিয়াতে কদিন বাঁচতে এসেছো? দুনিয়াতে তো বেশি দিন বাঁচতে আসোনি। তো ভালো করে দুনিয়াদারিটা দেখো। দুনিয়াতে একটু সুন্দরভাবে বাঁচার চেষ্টা করো। নোংরামিতে একটা কুকুরও পর্যন্ত করে না। আর আপনারা তো মানুষ, শুধরে যাও, উপরওয়ালা খুশি হবে।